এখন এই যে ওয়েদার চেঞ্জের দরুন গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, কুঁড়ি ঝরছে। যেসব পোকা ধরছে গাছে, কোনো কীটনাশকে কিছুতেই যেন যাচ্ছে না। আজকে এমন একটা কীটনাশক নিয়ে বলবো যেটা ঠিক মতো ব্যবহার করলে গাছ একবারে ফ্রেশ হয়ে যাবে। ভুল করলে কিন্তু গাছ নষ্টও হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার পোকায় ধরা গাছগুলোকে সুস্থ করতে পারবেন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শুরুতেই বলি, এই পুরো ভিডিও জুড়ে ট্যাবগড় ইনসেকটিসাইডের কথা বলবো। ট্যাবগড় কি, কিভাবে ও কোন কোন পোকার ওপর কাজ করে, এর ডোজ কি হবে, কখন গাছে দেওয়া যাবে, প্রয়োগের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে। তো চলুন এইগুলোই স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। প্রথমেই আসি, ট্যাবগড় কি। ট্যাবগড় হলো সিস্টেমিক ও কন্ট্যাক্ট বেস কীটনাশক, যার কম্পোজিশন হলো ডাইমেথয়েড 30% EC, যেটা টাটার প্রোডাক্ট। ট্যাবগড় মূলত রস শোষক ও পাতা চিবিয়ে খাওয়া পোকার ওপর খুব ভালো কাজ করে, যেমন এফিড, থিপস, সাদামাছি, মিলিবাগ, ল্যাদা। মূলত এই ধরনের পোকাগুলো বাগানের গাছগুলোতে সবচেয়ে বেশি আক্রমণ করে, আর এই ধরনের পোকাদের দ্রুত নিয়ন্ত্রণ করে এই ট্যাবগড়। এবার আসি এর ডোজ ও ব্যবহার পদ্ধতি নিয়ে। সাধারণত এর ডোজ হলো 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। স্প্রে করার আগে ভালো করে স্প্রেয়ারটি ঝাঁকিয়ে নেবেন, যাতে জলের রং সাদা হয়। আক্রান্ত গাছের পাতার নিচে, ডালে বা যদি কুঁড়ি থাকে, সব জায়গায় ভালো করে স্প্রে করবেন। এক্ষেত্রে একটা কথা বলি, গাছে যদি পোকার আক্রমণ নাও হয়, প্রিভেন্টিভ কেয়ার হিসেবেও এই ট্যাবগড় প্রয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে যে ডোজটা হবে 0.75 ml বা 1 ml, এর বেশি কিন্তু দেবেন না প্রতি লিটার জলে। প্রথম প্রয়োগের 7 থেকে 10 দিন অন্তর আবার দ্বিতীয় ডোজ দেবে, এর মাঝখানে কিন্তু আর প্রয়োগ করবেন না। একটা ডোজ থেকে আরেকটা ডোজের মধ্যে অন্তত 7 থেকে 10 দিনের একটা গ্যাপ রাখবেন। এই ট্যাবগড় 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ব্যবহার করা সবচেয়ে ভালো। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গাছে এই ট্যাবগড় স্প্রে করবেন না। বেশি গরমে দিলে পাতা পুড়ে যেতে পারে। সেজন্য সকাল 7টার আগে ও বিকেল 5টার পর এটা স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে। ট্যাবগড় যেহেতু কেমিক্যাল, তাই সাবধানে ব্যবহার করবেন। স্প্রে করার সময় গ্লাভস ব্যবহার করুন, মুখে মাস্ক দিন, শিশু ও পোষা প্রাণীর থেকে এটা দূরে রাখুন। সঠিকভাবে ব্যবহার করলে 2 থেকে 3 দিনের মধ্যে পোকা কমে যাবে, গাছ নতুন করে সুস্থ ও প্রাণবন্ত হতে শুরু করবে। এই কীটনাশক জবা, অ্যাডেনিয়াম, গোলাপ, বেগুন, লঙ্কা, টমেটো থেকে শুরু করে লেবু, আম, পেয়ারাতে প্রয়োগ করা যাবে। চারা যদি খুব ছোট হয়, তাহলে প্রাথমিক অবস্থায় এটা ব্যবহার না করাই ভালো। এবার আসি এর দাম কত। দেখুন, এখানে 165 টাকা রয়েছে, আমি 130 টাকাতে নিয়েছি। জায়গা ভেদে এই দামটা ভ্যারি করে। আর যখনই আপনি এই প্রোডাক্ট নেবেন, এর ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। ট্যাবগড় গাছে দেওয়ার সময় কোন কোন ভুলগুলো করা যাবে না। প্রথমত, চড়া রোদে এই ট্যাবগড় কিন্তু গাছে স্প্রে করবেন না, কারণ আগেই বলেছি পাতা পুড়ে যেতে পারে। দ্বিতীয়ত, যে মাত্রা বা ডোজ বোতলের গায়ে উল্লেখ আছে তার থেকে বেশি দেবেন না। ফোঁটা ফুলে স্প্রে করবেন না। সবশেষে বলি, ট্যাবগড় এমন একটা কীটনাশক যেটা বাগানের অধিকাংশ পোকা দমনের জন্য পারফেক্ট। লেদা, রস শোষক, মাকড় মারতে আলাদা আলাদা কীটনাশক কেনার দরকার নেই। তো নতুন বাগানি বন্ধুদের অধিক খরচা বাঁচাতে এই ট্যাবগড় বাগানে রাখতে পারেন, তাতে পোকামাকড় মুক্ত বাগান করতে পারবেন। তো এতক্ষণ ধরে ট্যাবগড় নিয়ে যে এত কথা বললাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি বেশ কিছুদিন ধরে গাছে এই ট্যাবগড় দিয়েছি, উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি চাইলেই এই কম্পোজিশনের
অন্য কোনো কীটনাশক প্রয়োগ করতেই পারেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক ও শেয়ার করবেন। কেমিক্যাল কীটনাশকের কথা শুনে অনেকেই হয়তো অ্যাভয়েড করবেন। পরের ভিডিওটা কি শক্তিশালী প্রাকৃতিক কীটনাশক নিয়ে যদি চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর গাছের আরো এমন টিপস পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।